কমলা খাতা। কমলা রঙের ম্যাট ল্যামিনেশন কাভারের ইউনিভার্সিটি খাতাটা মিতুল কিনেছিল তার কলেজ পড়ুয়া মেয়ের জন্য। মিতুলের জীবনে এই মেয়ের অবস্থান আর সব বাবাদের মতোই। নিউ মার্কেটের কাঁচা বাজারের ভিতর একটা স্টেশনারির দোকান থেকেই সবসময় মেয়ে ও পরিবারের প্রয়োজনীয় স্টেশনারি পণ্যাদি কেনাকাটা করে সে। দোকানদার ছোটোখাটো একজন মধ্যবয়স্ক হাসি খুশি মানুষ। অমায়িক ব্যবহারে মানুষটির প্রতি মিতুলের বিশ্বাস যে তিনি দ্রব্যমূল্যে ঠকান না। তাকে ভালো একজন মানুষের কোঠায় রেখে তার দোকান থেকে মেটার জন্য কিছু খাতা কিনে নিয়ে আসে। অদ্ভুত ব্যাপার হলো, সব খাতাগুলো কালচে রঙের কাভার হলেও একটা খাতা কমলা রঙের। মিতুল ভাবল তার দেখে আনা উচিত ছিল। দোকানে বারবার বলে দেবার পরও কোনো না কোনো ভুল হয়। সে দেখল কমলা খাতাটা আলাদা করে রাখলে তার সৌন্দর্য বেড়ে যাচ্ছে, কারণ ম্যাট প্রিন্টের উজ্জ্বল কমলা রঙের ছাপাটা ভালোই হয়েছে। মিতুলের অভ্যাস সব কিছুতেই কালোর শেড টেনে আনা। মিতুলের বই লেখা বা ছাপার ব্যাপারে মাথায় ছিল না। তার কাছে হঠাৎ একজন প্রকাশক তাকে উৎসাহ দেয় ও যথারীতি রাজি করিয়ে ফেলে। কী ভেবে মিতুল সময় চায় ভেবে দেখার প্রকাশকের কাছ থেকে। বই লেখার স্বপ্ন দেখে, আবার দ্বন্দ্বে পড়ে সে। হুট করে হয়ে যাচ্ছে না তো। মাথায় একটা নতুন ফাইল খুলে মিতুল চলতে থাকে। সে তার স্ত্রী অন্তরাকে ব্যাপারটা জানায়। অন্তরা সায় দেয়, কিন্তু সে জানে মিতুল একটু ঢিলা টাইপ। ঠেলতে হয়। কাজ করে প্রচুর, কিন্তু ঠেলতে হয়, লিস্ট করে দিতে হয়। এর মধ্যে নতুন করে এই প্রজেক্ট নিয়ে সময়ের ও ইচ্ছার সাথে মিতুল পেরে উঠবে কিনা ভেবে নেয়। গত 20 বছরের সংসার জীবনে মিতুল কি পারবে কি পারবে না অন্তরার মুখস্থ। তারপরেও স্বামীর আগ্রহ ও উৎসাহ দেখে অন্তরা সায় দেয়। হাতে এখনও কিছু সময় আছে। প্রকাশকের কাছ থেকে ঠেলে গুটিয়ে চেষ্টা করে মিতুলের প্রথম বই হয়তো লিখে ফেলতে পারবে। অন্তরা ভাবল, এখনকার সময় এই এক চল বা ট্রেন্ড হয়েছে। একটু ফেসবুক ভিউ বা ফলোয়ার থাকলেই সে শিল্পের যেই শাখায় থাকুক না কেন, একটা বই তার লেখা চাই। মিতুল পড়েছে হয়তো একই ফেরে। এইসব লেখকদের লেখাগুলোর চেয়ে মানুষের সংখ্যাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে। সবই ওয়ান টাইম। দিন কেটে যাচ্ছে। মিতুল লেখক হবার প্রয়াসে ভেবেই চলছে কি লিখবে, কি দিয়ে শুরু করবে। সে ঠিক করে নিয়েছে যে একটা গল্পের বই লিখবে, কিন্তু প্রথম বইয়ের প্রথম অক্ষরটা যে কি তা নিয়ে খুবই চিন্তিত। এই শহরের পৃথিবীর সব গল্পই তো লেখা হয়ে গেছে, আগামীর গল্পগুলো তো লেখা, এমনটি সিনেমাও বানানো হয়েছে। সে ভাবে আর ভাবে। ঘুম থেকে উঠে ভাবে, নাস্তা করতে গিয়ে, মোটরসাইকেল চালাতে গিয়ে সব কাজে কেবল ভাবে কি নিয়ে গল্প লিখবে। যতদিন যে থাকবে এই চাপ বাড়তেই থাকবে। পেশাগত সব কাজে শেষ করার একটা সময় থাকে, যাকে কখনো অতিক্রম করা যায় না। মিতুল জানে, তারপরেও অপেক্ষা করে ভালো কিছুর। প্রকাশক খুবই আশাবাদী। তার ধারণা মিতুলের প্রথম বইয়ে দারুণ কিছু গল্প পাবেন। রীতিমতো একজন নামকরা শিল্পীকে দিয়ে মিতুলের বইয়ের কাভারটা ডিজাইন করিয়েছেন তিনি। প্রচারণার কোনো কমতি বা ত্রুটি করছেন না। মিতুলকে প্রতিনিয়ত উৎসাহ ও আশাবাদী করে তোলার জন্য খোঁজ খবর নিচ্ছেন। মধ্যবিত্ত পরিবারের একজন মানুষের গল্প লিখতে চায় মিতুল। যে দৃষ্টিতে সে তার সমাজের অবস্থার কথা লিখতে চায়। সে অনেকগুলো দুয়ারের অনেকগুলো গল্প দেখেছে। যে নিজের গল্প জানে, অন্যের গল্প দেখছে। চোখের দেখা অনেক কিছুই গল্প হয়ে ওঠে না। মিতুল ভাবে বেড়ে ওঠাই শহরের গল্প বলবে। মিতুল নিজেকে খুবই ভাগ্যবান মনে করে, কারণ সে ফাউন্টেন পেনে ছোটকালে লিখেছে। সেখান থেকে বল পয়েন্ট পেনের আবির্ভাব দেখেছে। সে ল্যান্ডফোন থেকে
মোবাইল ফোনের বিবর্তন দেখেছে। মিতুল অনেকগুলো বিশ্বকাপ দেখেছে, অনেক কিছু। তবে মিতুলের ভালো লাগার জায়গাটা কম্পিউটারের উত্থানকে ঘিরে। মিতুল ভাবে, এই কম্পিউটার টেকনোলজি কতদূর পর্যন্ত যাবে, মানুষের জীবনকে কতটা আরামের করে তুলবে, মানুষ কি একসময় মানুষই থাকবে, মানুষের আবেগ বিবেক কাজ করবে তো। অনেক কিছু ভাবে মিতুল। এদিকে যে শহর ছেড়ে দূরে কোথাও গিয়ে লিখবে, সেই সুযোগ এই যান্ত্রিক শহর সবাইকে দেয় না। আসলেই বই লিখতে হলে লেখার প্রস্তুতি ও মানবিকতা নিয়েই লেখা উচিত। মিতুল সবই জানে, তারপরেও সে তার প্রথম বইটা লিখতে চায়, কিছু গল্প বলতে চায়। মিতুল বিভিন্ন বইয়ের দোকানের সামনে যায়, কাভারগুলো দেখে, সুন্দর সুন্দর সব কাভার। একটা বই হাতে নেয় সে। কাভার দেখে গল্পের নাম পড়ে বইটা উপলব্ধি করার চেষ্টা করে। মিতুলের নিজেরই বই পড়ার অভ্যেস কম। তার ছোটকাল তরুণকাল গেছে ক্রিকেট ফুটবল খেলে। যারা একটু বেশি খেলাধুলা পছন্দ করে তাদের বেশিরভাগেরই পড়াশোনাটা একটু কম ভালো লাগতো। মিতুলের ক্ষেত্রেও তাই, বই তাকে কম টানত। বাস্তবতা মিতুল চোখে যা দেখছে বুঝেছে তাকেই আগে সামলানোর চেষ্টা করে। মিতুল অস্থির হওয়া শুরু করে। সে কী দিয়ে গল্প লেখা শুরু করবে তা খুঁজে পায় না। মিতুল উপলব্ধির গল্প লিখতে চায়, কিন্তু গল্প আর লেখা হয়ে ওঠে না। প্রতিনিয়ত চেষ্টা করেও যখন হেরে যায়, সে নিজেকে লুকানোর চেষ্টা করে। সে রাতের পর দিন, দিনের পর রাত লুকিয়ে রাখে তার প্রথম গল্পের বইয়ের গল্পের জন্য। অন্তরা মিতুলকে জিজ্ঞেস করে, কবে পাণ্ডুলিপি জমা দিতে হবে? মিতুল এড়িয়ে যায়, এটা ওটা বলে পার করে। একই প্রশ্ন বারংবার করলে মিতুল মাথা ঠিক রাখতে পারে না। আবার বোঝে, তা না হলে কাজটাও হবে না। সেই অদ্ভুত যন্ত্রণার ভেতরে চলতে থাকলো। মিতুলের সব কাজ হচ্ছে, অফিস যাওয়া, খাওয়া, আড্ডা দেওয়া, ফেসবুকিং, কিন্তু লেখা হচ্ছে না। মিতুল গল্পের মধ্যেই থাকে, কিন্তু গল্প খুঁজে পাচ্ছে না। মিতুলের উপর চাপ বাড়তে থাকে। করোনার সময় মিতুলের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া লাগলো। মিতুল একটা কোম্পানিতে চাকরি নেয় ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। নতুন প্রজন্মের দর্শক শ্রোতা এবং তার আগের প্রজন্মগুলোর মধ্যে শিল্পকে ধারণ করার পরিবর্তনগুলোকে চোখ রাখতে তার পছন্দ। প্রতিটা পরিবর্তন, নতুন নতুন উদ্ভাবনকে সে স্বাগত জানায়। মিতুলের কিছু বুদ্ধিমান ভালো বন্ধুবান্ধব আছে, তারাও সফল ও সুন্দরভাবে এই শহরে বাস করছে বছরের পর বছর। সে কি তার বন্ধুদের নিয়ে গল্প সাজাবে তার গল্পের বইয়ের জন্য? সে জানে সব বন্ধুত্বের গল্প ছাপার অক্ষরে আসা ঠিক না। এতে বন্ধুত্বের গল্প মারা যায়, কিন্তু বন্ধুত্বকে কোনো মানুষের সামনে আনা ঠিক না। মিতুল তার বন্ধুদের নিয়ে গর্ব করে। সব বন্ধুই সুন্দর সাবলীল জীবন যাপন করছে। মিতুল এই শহরে তার পরিবার ও কিছু বন্ধুদের নিয়ে খুবই মেনে নেওয়া আনন্দের জীবন যাপন করছে। মিতুলদের চাওয়া পাওয়া কম থাকে, তাই হয়তো একটু অলস প্রকৃতির, ঠেলা লাগে। এক রাতে মিতুল ঘরে ফেরার পর অন্তরা শুরু করলো, বই লেখা কি হয়েছে? কিছু লিখতে পেরেছ? মিতুল লিখব বলে নিজের ঘরে যায়। অন্তরা আজকে একটু কঠিন হয়ে বলল, আজকে শুরু করতেই হবে। মিতুল আজকেও পালাতে চায়, কারণ তার প্রথম গল্প সে খুঁজে পায়নি। ভাত খেয়ে মিতুল শুতে যাবে, অন্তরা এসে বাদ সাধল, আজকে এক লাইন লিখতেই হবে। মিতুল বিরক্ত হয়। অন্তরা ঘ্যান ঘ্যান করতে থাকে। মিতুল আশ্বাস দেয়, গল্প রেডি আছে, খালি লিখব। অন্তরার ঘ্যান ঘ্যানের মাত্রা বাড়তে থাকে। মিতুল সারাদিনে বেশ কয়েকটা কাজ সেরে আসায় ক্লান্ত খুব, তার ঘুম দরকার। তার উপর এই প্রথম বইয়ের গল্প লেখার চিন্তা। মিতুল মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে, যেভাবেই হোক ঘুমিয়ে পড়তে হবে। অন্তরা জোরাজোরি শুরু করে, আজকে যেন লেখা শুরু না করে ঘুমায়। এক পর্যায়ে অন্তরা কাগজ কলম খোঁজা শুরু করে। হাতের কাছে না পেয়ে মেয়েকে ডেকে নিয়ে আসে। মেয়েকে বলে একটা খাতা কলম নিয়ে আসতে, আর তার বাবা যেন লেখা শুরু করে। মিতুল চোখ বন্ধ করে রাখে, ঘুমেরও খবর নাই।
মাথার চারপাশ থেকে সবাই বলছে তোমার লেখা শুরু করা উচিত, কিন্তু প্রথম গল্প খুঁজে পাওয়া যাচ্ছে না, প্রথম শব্দ, প্রথম অক্ষর খুঁজে পাওয়া যাচ্ছে না। সে চোখ বন্ধ করে নিজেকে ঘুম পাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করে। অন্তরা একটা খাতা কলম নিয়ে মিতুলকে ঝাঁকাতে থাকে। এই নাও, মেয়ের কলেজের খাতা, নতুন খাতায় লেখো। আজকে লেখা শুরু করতেই হবে। সব প্রচারণা হয়ে গেছে, প্রকাশক ডেট দিয়েছেন। লেখো প্লিজ, লেখো। মিতুল চোখ খুলে দেখে সেই কমলা খাতা, আবার চোখ বন্ধ করে রাখে। তার ঘুম জেদের কাছে পৃথিবীর কিছুই টেকে না, সেটা অন্তরা জানে। নতুন দিনের আবারও চেষ্টার আশায় স্বামীর মাথার সামনে কমলা খাতা ও কলম রেখে যায়। কমলা কাভারে ধবধবে সাদা খাতা মিতুলকে দৌড়ে বেড়ায়। ঘুমের মধ্যেই যেন সে ঘুমিয়ে পড়ে, ঘুমিয়ে পালাতে চায়।